নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হোলি হয়েই গেছে, কিন্তু বন্ধুরা, হোলি বা রঙের উৎসব বা বসন্ত উৎসব যে যাই বলি না কেন, এই শব্দগুলোর সঙ্গে প্রতিটি মানুষের আবেগ আনন্দ জড়িয়ে আছে। হোলির আগের দিন আমরা যে ন্যাড়া পড়াই বা দহনের যে কাজ করি, এই দহনের মাধ্যমে আমাদের সব দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, সমস্ত নেগেটিভ এনার্জি আমরা সেই দহনের আগুনে বিসর্জন দিয়ে দিই। আর হোলির বিভিন্ন রঙে রঙিন করি আমাদের নিজেদের মনকে, একে অপরের সঙ্গে রং মাখামাখি করি, আনন্দ ভাগ করে নিই, সকলের সঙ্গে নিজেদের কথার বিনিময় করি। এই হোলির শুভ ফল কিন্তু আমরা সবাই পাই। এর আগের ভিডিওগুলোতে বন্ধুরা আমি বলেছিলাম হোলিতে বিভিন্ন উপায় অবলম্বন করলে কিভাবে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, এবং তার বিভিন্ন উপায় সম্পর্কিত তথ্য আমি বিভিন্ন ভিডিওতে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদের যে 21শে মার্চের পর থেকে, অর্থাৎ হোলির পর থেকে আগামী 31 দিন পর্যন্ত এমন কিছু কাজ করবেন না, যা করলে আপনার কিন্তু পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে। তো আপনারা ভুলেও এই কাজ করবেন না, সেগুলোই নিয়ে আলোচনা করব। এবং এগুলি করলে আপনার নেগেটিভ এনার্জিগুলো বৃদ্ধি পাবে, যা আপনার প্রতিরোধ ক্ষমতাকে হ্রাস করবে। তো আসুন এবার দেখে নিই কোন কাজগুলো আগামী 31 দিন পর্যন্ত করলে পজিটিভ এনার্জি আপনার নষ্ট হবে, এবং সেগুলোকে যদি আপনি অ্যাভয়েড করেন বা সেগুলো না করেন, তাহলে আপনার পজিটিভ এনার্জিটা ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে এবং নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। প্রথম যে বিষয় বলবো, কারোর বাড়িতে গিয়ে খাবেন না। অর্থাৎ চা, শরবত, স্ন্যাক্স এই পর্যন্ত ঠিক আছে, মানে লিকুইড খাবার পর্যন্ত ঠিক আছে, কিন্তু অজানা কোনো মানুষের বাড়িতে ভাত, রুটি, তরকারি, অর্থাৎ তাদের হাঁড়িতে রান্না করা খাবার না খাওয়াই ভালো। এগুলো খেলে কিন্তু আপনার পজিটিভ এনার্জি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি হলো, তা খুবই গুরুত্বপূর্ণ। খুব প্রয়োজন ছাড়া আপনি আপনার বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করবেন না। যদি আপনাকে চাকরিতে যেতে হয়, বাড়ি বা গ্রামে ফিরতে হয়, সেটা অন্য ব্যাপার, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে পশ্চিম দিকে যাত্রা না করাই ভালো, এবং এই যাত্রা এড়িয়ে চলুন। কোনো মহিলাকে অপমান করবেন না, সেটা অফিসের কেউ হোক বা আপনার বাড়ির কোনো মহিলা বা বাড়ির বাইরের কোনো মহিলা হোক। তো সেক্ষেত্রে বলবো, মহিলাদেরকে আপনি অপমান করবেন না, এতে কিন্তু আপনার রেজিস্ট্যান্স পাওয়ার ধীরে ধীরে কমতে থাকবে। পিতামাতার সঙ্গে অভদ্র ব্যবহার করবেন না, তাদের অ্যাভয়েড করবেন না, তাদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে তারা অপমানিত এবং দুঃখবোধ হয় তাদের। তো এগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনার নেগেটিভ এনার্জি ধীরে ধীরে আপনাকে গ্রাস করবে। পতি পত্নীর সঙ্গে বা পত্নী পতির সঙ্গে ঝগড়াঝাটি করবেন না এই সময়কালীন। এগুলো যদি করতে থাকেন, তাহলে আপনাদের দাম্পত্য জীবন ধীরে ধীরে একেবারেই নষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তির অর্থ অকারণে নষ্ট করবেন না বা তার থেকে ফ্রড করে নিয়ে নেবেন না। অর্থাৎ কোনো ব্যক্তির অধীনাধীন জেনেও বুঝে সেখানে তার বস্তুকে হস্তক্ষেপ করবেন না। তার পরের যে বিষয় বলবো বন্ধুরা, এই 31 দিন লাগাতার জলের অপব্যবহার করবেন না, অর্থাৎ অপ্রয়োজনীয় জল অপচয় করবেন না। তো এগুলো যদি করেন, তাহলেও কিন্তু আপনার নেগেটিভ এনার্জি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই কাজগুলি যদি 21শে মার্চের পর থেকে একটানা 31 দিন পর্যন্ত যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার পজিটিভ এনার্জি ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যা আপনাকে এবং আপনার শরীরকে
অবশ্যই রক্ষা করবে এবং আপনার সাফল্যের দিকে নিয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।